ভাষা আন্দোলনের ৭৪ বছর পার হলেও পিরোজপুর জেলার অধিকাংশ স্কুল, মাদ্রাসা, কলেজে গড়ে ওঠেনি শহীদ মিনার। সরকারি নির্দেশনা থাকার পরও জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই স্থায়ী শহীদ মিনার। এসব প্রতিষ্ঠানের মধ্যে কিছু প্রতিষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পিরোজপুর জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। এই সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলাগাছ, কাপড় ও বাঁশের কঞ্চি দিয়ে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। আমাদের স্কুলে শহীদ মিনার না থাকার কারণে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শুভেচ্ছা জানাই। আমরা ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিদ্যালয়ে উপস্থিত এবং কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। কলাগাছ দিয়ে ছেলেমেয়েরা পালন করে এবং আমরা স্কুলেও পালন করি। স্থায়ী কোনো শহীদ মিনার নাই। যদি সরকারিভাবে বা কোনো সংস্থা থেকে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়, তাইলে এলাকাবাসী এবং এই ৩টে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ আমরা শিক্ষকরা জাঁকজমকপূর্ণভাবে এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে ভালোভাবে শহীদদের স্মরণে এই দিবসটি পালন করতে পারবো ইনশাআল্লাহ। অনেক স্কুল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার দূরে হওয়ায় শিক্ষার্থীদের নিয়ে সেখানে যাওয়াটা কিছুটা অসুবিধা হয়। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের দাবি শিক্ষকদের। যদিও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে, সেগুলো আবার সারা বছর পড়ে থাকে অযত্ন অবহেলায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেহেতু আমাদের কোনো গঠনমূলক শহীদ মিনার নেই, সেহেতু তারা মাটি দিয়ে, কলা গাছ দিয়ে বানিয়ে তারপর সেটা ফুল দেওয়া হয়। তাদের নিয়ে আমরা ফুল দিই। এটা যদি আমাদের একটা সিমেন্টের শহীদ মিনার কিংবা গঠনমূলক কোনো শহীদ মিনার থাকতো, ওরা এটা ফুল দিতে আরো উৎসাহিত হতো। শহীদ মিনার না থাকার কারণে দেখা যায় অনেক সময় আমরা কলা গাছ দিয়ে বানাই, আবার অনেক সময় দেখা যায় মাটি দিয়ে বানাই। এটা আসলে স্থায়ী কোনো সমাধান না, যার কারণে সবাই এখানে উপস্থিত হতে পারে না। আমরা রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে যাই, তখন গিয়ে ওখানে ফুল দেই, কিন্তু ওই সময় সব স্টুডেন্ট হওয়া সম্ভব নয়। তো তাহলে বাচ্চাদের নিয়ে ২১শে ফেব্রুয়ারির শহীদদের স্মরণে আমরা ফুল দিতে পারতাম। এবং শহীদ মিনারটা আমাদের বিদ্যালয় থেকে অনেক দূরে, সেখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। যার কারণে যদি বিদ্যালয়ে একটা শহীদ মিনার থাকতো, তাহলে বাচ্চাদের নিয়ে ২১শে ফেব্রুয়ারি আমরা শহীদদের স্মরণে ফুল দিতে পারতাম। যে সকল বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সে সকল বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য প্রয়োজনীয় তথ্য শিক্ষা প্রকৌশলী অফিসে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। হ্যাঁ, এটা ওই যে শিক্ষা প্রকৌশল মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ওনাকে বলেছি এবং ওনার অফিসেও তথ্য পাঠিয়েছি যাতে খুব দ্রুত ওনারা এখানে শহীদ মিনার নির্মাণ করে। এই কাজটা তো আসলে শিক্ষা প্রকৌশলের, ওনাদেরকে বলেছি, ইডি মহোদয়কে অনুরোধ করেছি আমি। ভাষার জন্য আত্মদানকারীদের স্মরণে প্রতিটি শিক্ষাঙ্গনে স্থায়ী শহীদ মিনার নির্মাণই হতে পারে নতুন প্রজন্মকে ভাষা শহীদদের সাথে সংযুক্ত রাখার সেতুবন্ধন।